নেপাল ও চীনের তিব্বত সীমান্তে এক ভয়াবহ বিপর্যয়, আকস্মিক বন্যা ও পাহাড় ধসে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন ৯৫ জন, আর নিখোঁজ রয়েছেন প্রায় ৬০০ পর্যটক। ২৬ আগস্ট এই প্রলয়ঙ্করী দুর্যোগে লণ্ডভণ্ড হয়ে গেছে নেপালের রসুয়া, নুয়াকোট, ধাদিং ও গোর্খা জেলা। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ ৫৭৯ জনের মধ্যে ৪৬৬ জনই ২৮টি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক। তারা মূলত তিব্বতের কৈলাস মানস সরোবর, লাংটাং ন্যাশনাল পার্ক ও গোসাইকুণ্ডের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নিখোঁজদের মধ্যে ১০৫ জন ভারতীয়, ৫৪ জন মার্কিন এবং ৩৩ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন। এছাড়াও রয়েছেন জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করা ৮ জন দক্ষিণ কোরীয় প্রকৌশলী। প্রাথমিক তদন্ত ও জার্মান রিসার্চ সেন্টারের তথ্য বলছে, দুর্যোগের ঠিক ৭ মিনিট আগে ওই অঞ্চলে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ধারণা করা হচ্ছে, এই ভূমিকম্পের কারণেই পাহাড়ের বিশাল কাদা ও পাথরের স্তর লহেন্দে নদীতে ধসে পড়ে। এতে নদীর পানি আটকে গিয়ে ভোতেকোশি নদীতে সৃষ্টি হয় স্মরণকালের ভয়াবহ এই আকস্মিক বন্যা। বন্যায় নেপাল চীন বাণিজ্যের গুরুত্বপূর্ণ সড়ক, সেতু এবং ত্রিশুলী জলবিদ্যুৎ প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যয়ের আঁচ লেগেছে চীনের তিব্বতেও। সীমান্তের গিওরম এলাকায় কাদা ও পানির স্রোতে সীমান্ত চৌকি তলিয়ে গেছে। নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক অভিযানের কড়া নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নেপালে উদ্ধার তৎপরতায় সেনাবাহিনীর ১৫টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত ৮৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দুর্গম পাহাড়ি এলাকা এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকারীদের চরম বেগ পেতে হচ্ছে। অন্যদিকে চীন 3D লেজার স্ক্যানার ও ড্রোন ব্যবহার করে উদ্ধার অভিযান চালাচ্ছে। নেপালে থাকা বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, হতাহত বা নিখোঁজদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির খবর পাওয়া যায়নি। এই মর্মান্তিক ঘটনায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ সরকার উদ্ধার কাজে নেপালের পাশে থাকার আশ্বাস দিয়েছে।